হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো সবাই অনেকে বলছিলেন যে আপু আপনাদের পুরো বাসাটা একটু আমাদেরকে দেখান। তো আজকে ফাইনালি মানে সময় হয় না, তো আজকে ফাইনালি সময় হলো যে আপনাদেরকে বাসাটা পুরো দেখাই। তো এটা হচ্ছে আমাদের সামনের রুম। সামনের রুমটা আসলে আপনাদেরকে অনেকবার দেখানো হয়েছে, কিন্তু এখন যেহেতু পুরো বাসাটা দেখাবো, এই জন্য আবারও দেখাইতেছি। এটা হলো আমার আব্বু আম্মুর রুম। এখানে আমার আব্বু আম্মু থাকে এই রুমে। মুরব্বীদের সামনে এই যে একটা বেসিন আছে, তারপরে এই যে সামনে একটা বাথরুম আছে। তারপরে চলে আসলাম ডাইনিং রুমে। ডাইনিং রুমটা এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। তারপরে চলে আসলাম কিচেন রুমে, যেখানে সব সময় আমাদের মেয়েদেরকে বেশিরভাগ সময় এখানে কাটাতে হয়। এটা হচ্ছে আমাদের কিচেন রুম। পরে চলে আসলাম আরেকটা রুমে। এই রুমে আসলে গেস্ট আসলে গেস্টরাও থাকে। তারপরে আমার ভাইরা যখন ছিল তখন ওরাও ছিল। তো এখন ছোট ভাইয়ের বউ থাকে, কারণ তাদের এখানে তাদের কিছু নেই, কারণ উপরের দোতলায় তাদের রুম। তো এখানে আপাতত আমাদের আগের জিনিসপত্রগুলাই আছে। তো ফাইনালি চলে আসলাম আমার রুমে, মানে আমি যেখানে থাকি আর কি সেরকম। তো ফাইনালি এটা হচ্ছে আমার রুম। আমি যেহেতু এটা আমার বেডরুম, এটা আমার বেড, এটা আমার বাচ্চা জিনিসপত্র রাখার জিনিস, বা এখানে আমার বড় বাচ্চাকে এখানে পড়াই মাঝে মধ্যে। আর ওর পড়ার টেবিল তো দেখছেন এই সামনের রুমে। তো এই আমার একটা এখানে বাথরুম আছে, অ্যাটাচড বাথরুম। তো এই যে বরাবর চলে আসলাম, এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের রুম। এখানে আমার মেজো ভাবি থাকে। তো অনেকে বলবেন আপনার বড় ভাবির রুম কোথায়? আমার বড় ভাবির রুম উপরে। তো আজকে উপরে আর দেখানো সম্ভব না, কারণ আজকে আমি অনেক ক্লান্ত। তো এদিকে আবার একটা অ্যাটাচড বাথরুম আছে রুমের সাথে। এদিকে আবার একটা বেলকনিও আছে। আর এদিকে হচ্ছে আমাদের মানে রসাই ঘর যা আছে সব এদিকেই আছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে আপনাদেরকে আমাদের দোতলা ভিডিও করে দেখাবো। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।